আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গরুর মাংস রান্না করব, তো প্রিপারেশনটা করে নিচ্ছি। হাতে মেখে রান্না করব। এখানে প্রথমে আমি কিছু মশলা দিয়েছি, পেঁয়াজ, তারপর গোটা যে গরম মশলাগুলো আছে সেগুলো। আর এখন এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম। সবকিছু এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আজকে অনেক কিছু রান্নার আয়োজন নিয়েছি। এই বৃষ্টি হয়েছে যখন, ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি কোনোটাই রান্না করিনি। আজকে রান্না করব খিচুড়ি, সাথে গরুর মাংস। হাত ধোয়ার পানি একটু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এখন একটু তেল। মাংসটা বলক আসছে, একটু নাড়াচাড়া করে দিব। স্টিলের এই কড়াইটা আনার পর থেকে ভালোভাবে রান্না করতে পারি না। এখন এই যে লোহার এই পরাতটা বানিয়ে নেওয়ার পর থেকে এটার মধ্যে একটু ভালোভাবে রান্না করতে পারি। পোড়া লেগে যায় বসানোর সাথে সাথে। মাংসটা ভালোভাবে কষাবো, তারপর পানিগুলি শুকিয়ে যাওয়ার পরে আলু দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল বের হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, আরো 1/2 কাপ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি পানিটা মশলাটার সাথে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একটু ঢেকে দিচ্ছি। গরুর মাংসটা রান্না করে নিয়েছি। নামানোর আগে কিন্তু উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। ভাজা জিরার গুঁড়া না দিলে গরুর মাংস খেতে ভালো লাগে না। তা আলু দিয়ে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে।